আসসালামু আলাইকুম। কোষ্ঠকাঠিন্য সমস্যায় যারা ভুগছেন, স্পেশালি যাদের বাথরুম ক্লিয়ার হয় না। মানে আপনি ইনপুট দিচ্ছেন কিন্তু আউটপুট হচ্ছে না। ট্রাস্ট মি, আপনি অনেক বিপদে আছেন। তো এগুলার কিন্তু ডিরেক্ট কোনো মেডিসিন নাই। হ্যাঁ? সো সিম্পলি যেটা হচ্ছে আমি দেখেন মোটামুটি এখন প্রায় ১ ঘন্টা ২০ মিনিট ব্যায়াম করেছি। দৌড়ানো, হাঁটা, স্ট্রেচিং, স্কোয়াট অনেক কিছুই করেছি আলহামদুলিল্লাহ। এখন আরেকটু করব সেটা হচ্ছে খেলাধুলা করব। সো আপনার এক্সারসাইজ কেন প্রয়োজন? যাদের আসলে বাথরুম ক্লিয়ার হয় না। এই সমস্যাটা থাকা মানে আপনার শরীরে কিন্তু অনেক ধরনের রোগ বাসা বাঁধছে। তো সিম্পলি যেটা হচ্ছে আমাদের যদি হজমের সিস্টেমটা দেখেন এটা কিন্তু পেঁচানো একটা নাড়ি, হ্যাঁ? একদম সহজ বাংলায় পেঁচানো একটা নাড়ি। তো এটার যে বাওয়েল মুভমেন্ট বলে আরকি, হ্যাঁ? বাওয়েল মুভমেন্ট হওয়াটা জরুরি। এখন বিষয়টা হচ্ছে বডি মুভমেন্ট না থাকার কারণে অনেক সময় যেটা হয়, আমাদের এই বাওয়েল মুভমেন্টটা প্রপারলি হয় না। আবার অনেক সময় যেটা হয় আমাদের খাদ্যাভ্যাসের কারণেও বাওয়েল মুভমেন্টটা ঠিকঠাক মতো হয় না। আপনি যদি পর্যাপ্ত ফাইবার না খান, ভিটামিন, মিনারেল যদি পর্যাপ্ত না থাকে তো বাউল মুভমেন্টে অনেক ধরনের প্রবলেম হয়। সো এই প্রবলেমের কারণে যেটা হয় সেটা হচ্ছে আপনার কষা, বাথরুম ক্লিয়ার না হওয়া, কোষ্ঠকাঠিন্য এই ধরনের সমস্যা তৈরি হয়। সো বাথরুম ক্লিয়ার হওয়ার জন্য এক্সারসাইজ অনেক জরুরি। সো এক্সারসাইজের আসলে অনেক বেনিফিট আছে। তার মধ্যে একটা হচ্ছে আপনি যেটা ইনপুট দিবেন সেটা আউটপুটটা খুব ক্লিয়ারলি হবে। সো যারা রেগুলার এক্সারসাইজ করেন তাদের বাথরুমে কখনো সমস্যা হয় না। So এটা একদম সায়েন্টিফিক্যালি প্রুভেন। সো আপনি এক্সারসাইজ শুরু করেন, ভালো খাবার খান, ইনশাআল্লাহ আপনি ফিট থাকবেন। আসসালামু আলাইকুম।